ল্যাব 59-এর গ্রুপের সাথে পূজালিতে পিকনিক করতে এসেছিলাম। তা আসার পরে একটা কখনো ভাবিনি যে এরকমভাবে একটা রাজকীয় ব্যবস্থা করা হবে। তা এখানে প্রত্যেকটা গ্রুপ মেম্বারের সাথে আমরা এখানে এসেছি। আর খুব সুন্দর এখানে পরিবেশ, চারিদিকে নারকেল গাছে মোড়া এখানে পরিবেশ, নারকেল গাছ, পুরো সুন্দর একটা পার্ক এখানে রয়েছে। তারপরে তার সাথে সুন্দর এদিকে রয়েছে, বাম দিকে রয়েছে পুরো গঙ্গা নদীর পাড়ে একেবারে রাজকীয় আয়োজন। এরকম একটা জায়গায় আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছে। তো সকল মেম্বারদের আমার তরফ থেকে অনেক অনেক প্রণাম, অনেক অনেক ধন্যবাদ। আর পিকনিকের গ্রুপে যারা রয়েছে, যারা এই যে আয়োজনটা করেছে, তাদেরকেও আমার তরফ থেকে ধন্যবাদ। আর সত্যি কথা বলতে কি, এই যে আইটেমগুলো করা হয়েছে, আইটেমগুলোর মধ্যে রয়েছে আলু ভাজা, নকশা বড়ি, শশা, পেঁয়াজ, সুন্দর একটা মাছ, দুটো মাছ, একটা না সরি ভুল হচ্ছে এটা বলে আমার, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, পাঁপড় ভাজা, এদিকে রয়েছে ডাল, এদিকে আছে পটল, এদিকে আছে দই কাতলা, এদিকে খাসির মাংস, পুরো একেবারে দেশি কায়দায় বানানো। এদিকে রয়েছে চাটনি, এদিকে রয়েছে রসগোল্লা, এদিকে রয়েছে সন্দেশের 3 রকম প্রকার। এরা আবার হাঁস, এটা মনে হচ্ছে হাঁসের মতোই দেখতে, ঠিকই আছে। এদিকে রয়েছে পায়েস, এদিকে আছে দই, মানে একেবারে রাজকীয় আয়োজন। সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, আমি খুবই খুশি। আর এটাই আমার জীবনে সব থেকে আইবুড়ো ভাতের মধ্যে সেরা আইবুড়ো ভাত বলে আমি এটাকে মানে গ্রান্টেড করলাম। আর আমাদের দুজনের দাদা যারা এই আয়োজনটা করেছে, দাদাদের দিকে একটুখানি, যারা দুজন আমাদের যারা আয়োজন করেছে তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। ভাই তোমরা খুবই সুন্দর একটা আয়োজন করেছো, যার জন্য নাম কি নাম আছে? অঙ্কিতা রাহুল। হ্যাঁ, দারুণ দারুণ দারুণ।